নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ রাহুল গান্ধীর সভায় সন্দেহভাজন এক ব্যক্তিকে কিন্তু ধরা হলো এবং ধরে রীতিমতন তাকে কিন্তু মারতে মারতে বের করে নিয়ে যাওয়া হলো। সেই ছবিটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ, তার কারণ রাহুল গান্ধীর মতন হাই প্রোফাইল মানুষ যেখানে আছেন, মল্লিকার্জুন খার্গের মতন হাই প্রোফাইল মানুষ যেখানে আছেন, একদম তেজস্বী যাদব যেখানে আছেন, সেই একই স্টেজে হেমন্ত সোরেন আজকে ছিলেন, তারা যেখানে একই মঞ্চে আজকে এতজন হাই প্রোফাইল মানুষ ছিলেন। শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত ছিলেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার তার মেয়ে সুপ্রিয়া সোলে ছিলেন, অর্থাৎ একদম তারকা খচিত মঞ্চ। সেই মঞ্চের একদম কাছে একজন সন্দেহভাজন ব্যক্তি, তার গলায় গেরুয়া ধরনের কোনো কাপড় বা গামছা যেটা ছিল দেখা গিয়েছে, এবং সেখানে তাকে একদম মারতে মারতে বের করে নিয়ে যাওয়া হলো। তাকে সন্দেহভাজন হিসাবে কিন্তু ধরা হলো, পুলিশ তাকে গ্রেফতার করলেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে এই মুহূর্তে রাহুল গান্ধীকে কি টার্গেট করা হয়েছিল? বিহারের যে আজকে জনসভা ছিল গান্ধী ময়দানে পাটনায়, সেখানে কি রাহুল গান্ধীকে টার্গেট করা হয়েছিল? সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ কিছু সময় আগেই কিন্তু যে ধাক্কাধাক্কিটা হচ্ছিল, যে বহু মানুষ আজকে জড়ো হয়েছিল, আপনাদের বারবার কিন্তু সেই খবর আমরা দেখিয়েছি, সেই ভিডিও দেখিয়েছি, এবং সেখানে যে ধাক্কাধাক্কি হচ্ছিল সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মল্লিকার্জুন খার্গে। ঠিক তার কিছুক্ষণ আগেই দেখুন আগে মল্লিকার্জুন খার্গে কি বললেন, এবং তার পরবর্তীতে দেখুন যে সময় সেই ব্যক্তিকে একদম ধাক্কাধাক্কি করার মধ্যে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তার কি অভিপ্রায় ছিল সেটা অবশ্যই পুলিশ তদন্ত করবে। কিন্তু পুলিশের যে সক্রিয়তা দরকার ছিল সেটা কিন্তু ছিল না, তেমনই কিন্তু অভিযোগ করেছেন মল্লিকার্জুন খার্গে, যার ফলাফল স্বরূপ এই ব্যক্তি এত কাছে চলে আসতে পেরেছিলেন। রাহুল গান্ধী স্টেজ থেকে সবাই বেরিয়ে যাওয়ার পরেই এই ব্যক্তিকে কিন্তু ধরা হয়, এবং সাধারণ কংগ্রেসের জনতা, কংগ্রেসের সমর্থক, আরজেডি সমর্থক তারা ধরে ফেলেন। দেখুন আগে মল্লিকার্জুন খার্গে কি বলছেন, তারপর দেখুন সেই ভিডিওটা। कोई पुलिस इंतजाम नहीं कर सकती है। आप याद रखिए, मैं पुलिस को वार्निंग नहीं करना चाहता हूं। आपके दिन बहुत नहीं है, कल के दिन हमारी सरकार है तो आपको काम करना ही पड़ेगा। ये डबल इंजन की सरकार 6 महीने के बाद नहीं रहेगी। আপনারা শুনলেন মল্লিকার্জুন খার্গের বক্তব্য, এবং এই মুহূর্তে দেখুন যে ভিডিওটাতে একদম দেখা যাচ্ছে যে এক ব্যক্তি কিন্তু গলায় তার গেরুয়া কাপড় দেখা যাচ্ছে, এবং সেই ব্যক্তিকে কিন্তু রীতিমতন ধাক্কাধাক্কি করার মাধ্যমে, মারামারি করার মাধ্যমে কিন্তু তাকে সাধারণ মানুষ, সেখানে যে সাধারণ সমর্থকরা ছিলেন তারা বের করে দিচ্ছেন, এবং তার পরবর্তীতে যা খবর পাওয়া গেছে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে রাহুল গান্ধীর যে সভা, সেই সভার সিকিউরিটি, রাহুল গান্ধীর পার্সোনাল সিকিউরিটি ছাড়াও বিহারের যে সরকার চলছে প্রশাসনের হতে এইটার সিকিউরিটিটার যে সম্পূর্ণ দায় সেটা বর্তায়, তাহলে সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর যে মঞ্চে উপস্থিত, তার এত কাছে এই ধরনের একজন ব্যক্তি, তিনি সন্দেহভাজন হলেও তিনি পৌঁছান কি করে? এবং তিনি যে সন্দেহভাজন ছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে, তার কারণ সাধারণ মানুষ তাকে নিয়ে বিক্ষিপ্ত। এবার সেটা রাজনৈতিক বিক্ষিপ্ততা নাকি অন্য কোনো প্যাটার্নে কিছু একটা প্ল্যান ছিল সেটা আমরা এখনই জানি না। এবং যে গেরুয়া রঙের গামছা বা কাপড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আদৌ বিজেপির পতাকা ছিল নাকি অন্য কোনো কিছু ছিল, সেটা সম্বন্ধেও কিন্তু যথেষ্ট একটা সন্দেহ রয়েছে। সেই সম্বন্ধে কেউই এখনই পর্যন্ত আমরা এই ভিডিও দেখে বলে দিতে পারি না যে সেটা একজন বিজেপির ক্যাডার বা অন্য কেউ ছিলেন। কিন্তু পরপর যে ঘটনার সিরিজ গুলো ঘটে গিয়েছে, পরপর আমরা দেখতে পেয়েছি একদম বিহারে ঘটেছে, সেখানে রাহুল গান্ধীকে কালো পতাকা দেখানো হয়েছে। রাহুল গান্ধী যখন র্যালিটা করছেন তখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে যে সন্ত্রাসবাদী হামলা হতে পারে, সেই ধরনের একটা ঘটনা তৈরি হয়েছে। কিন্তু বিহারের প্রশাসনের উপর কিন্তু মল্লিকার্জুন খার্গে আজকে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে এই ধরনের একটা সভায় আপনারা যদি ধাক্কাধাক্কি বন্ধ না করতে পারেন, আপনারা যদি কঠোর হাতে দমন করতে না পারেন, এগুলোকে শান্তি বজায় রাখতে না পারেন, সুশৃঙ্খল করতে না পারেন, তাহলে আপনারা পরবর্তী সরকারের আমলে কাজ করবেন কি করে? আপনাদের কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ রাহুল গান্ধীর যে কনফিডেন্সটা, সেটা থেকেও কিন্তু মল্লিকার্জুন খার্গে একদম সোজাসুজি বলে দিয়েছে যে 6 মাসের বেশি কিন্তু এই সরকার আর থাকছে না, সুতরাং পরবর্তীতে কিন্তু আপনাদের কাজ করতে হবে। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে মল্লিকার্জুন খার্গে এই কথা বলছেন। অন্যদিকে রাহুল গান্ধী কিন্তু আজকে আরো একটা ইঙ্গিত দিয়েছেন যে এর থেকেও বড় কোনো ধামাকা তিনি করতে চলেছেন, অর্থাৎ ভোট চুরি সেটা নিয়ে তিনি যে প্রমাণটা দিয়েছেন তার থেকেও বড় কোনো ধামাকা তিনি করতে চলেছেন। এর পরবর্তী সময়ে কিন্তু সেটাই একদম এই মুহূর্তে সারা ভারতবর্ষ তাকিয়ে আছে সেদিকে। রাহুল গান্ধী বলছেন তার কাছে হাইড্রোজেন বোম আছে, যেটা অ্যাটম বোমের থেকেও যার তীব্রতা অনেক বেশি। কি বলছেন রাহুল গান্ধী আর একবার শুনুন, তার পরবর্তীতে আসছে এই নিয়ে। আবার बीजेपी के लोग
अच्छी तरह सुन लीजिए भैया, एटम बम का नाम सुना आपने? सुना है एटम बम का नाम? उससे बड़ा क्या होता है? उससे बड़ा क्या होता है? एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है। होता है नहीं होता है? माधवपुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है। हाइड्रोजन बम आ रहा है, तैयार हो जाइए। आपकी जो सच्चाई है, वोट चोरी की सच्चाई है, वो पूरे देश को पता लगने जा रही है। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী বলছেন যে বিজেপির যে সমস্ত মানুষ কালো পতাকা দেখাচ্ছে আমাকে, তাদেরকে বলে রাখি যে এর পরবর্তীতে আমি যে প্রমাণটা দেব তারপরে কিন্তু আর তারা মুখ দেখানোর পরিস্থিতিতে থাকবে না। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে এই যে রাহুল গান্ধীর সভা, সেখানে এই ব্যক্তি কে ছিলেন, এই ব্যক্তি কিভাবে রাহুল গান্ধীর সভায় এতটা কাছাকাছি চলে গেলেন এবং যার কিন্তু গায়ে দেওয়া ছিল একটা গেরুয়া রঙের গামছা বা গেরুয়া রঙের কোনো কাপড়, এবং তার সঠিক উদ্দেশ্যটা কি ছিল সেটা কিন্তু পুলিশকে এই মুহূর্তে খুঁজে বের করতে হবে। এবং অবশ্যই এটা প্রশ্নের মুখোমুখি কিন্তু পড়ছে বিহার সরকার যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সমান তার কিন্তু পদ দেশে, এবং সেই ব্যক্তি যখন স্টেজে উপস্থিত, মাল্লিকার্জুন খার্গে তিনিও কিন্তু রাজ্যসভার বিরোধী দলনেতা, তিনি যখন মঞ্চে বসে, সেই মঞ্চের এত কাছাকাছি একটা ধাক্কাধাক্কির সিচুয়েশন কি করে হতে পারে। একদম হেমন্ত সোরেন, তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি যখন মঞ্চে উপস্থিত, সুপ্রিয়া সোলে তিনি উপস্থিত, অন্যান্য বহু মানুষজন কিন্তু আজকে উপস্থিত ছিলেন, দীপঙ্কর ভট্টাচার্য থেকে তেজস্বী যাদব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিহারের, তারা প্রত্যেকে উপস্থিত থাকা অবস্থায় স্টেজের থেকে মাত্র কয়েক হাত দূরত্বে এইরকম মানুষের ধাক্কাধাক্কি, সেই সিচুয়েশনটা তৈরি বা হলো কেন, সেই নিয়ে কি উত্তর দেবে বিহার সরকার, এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে। এবং কি ঠিক প্ল্যান ছিল সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, এবং এই ব্যক্তি আদৌ কোনো পার্টির ব্যক্তি ছিলেন নাকি সাধারণ একজন সমর্থক ছিলেন সেটাও অবশ্যই দেখতে হবে। কিন্তু তাকে নিয়ে যেভাবে একটা ধাক্কাধাক্কি, মারামারির সিচুয়েশন তৈরি হলো এবং সেটা স্টেজের এতটা কাছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে এবং প্রশাসনিক যে তৎপরতা, প্রশাসনিক যে দক্ষতা, সেটা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রাহুল গান্ধীকে আটকানোর জন্যই কি এই ধরনের বিক্ষিপ্ত যে ঘটনাগুলো সেগুলো ঘটছে, নাকি সম্পূর্ণ বিষয়টাই একদম মানুষের আবেগ? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।